এই চিপস কত করে? আপামনি 20 টাকা করে প্যাকেট। 20 টাকা। আচ্ছা আমাকে 5টা প্যাক করে দে। এই এখানে যত চিপস আছে সব আমাকে দাও। সব চিপস আইসে সব দিতেছে। এই মেয়ে, আমি আগে আসছি, হ্যাঁ চিপস আমার হবে। 1 মিনিট, এই ধর 100 টাকা। চিপসগুলো আমার জন্য প্যাক কর। আমি বললাম তো এখানে যত চিপস আছে সমস্ত চিপস আমার লাগবে, আমি নিব চিপসগুলা। এই কি রে, হ্যাঁ বলছি না আমি আগে আসছি, আমি টাকা দিছি, চিপস আমারই। আপনি কি করবেন? হ্যাঁ আপনি নেবেন তাই না? এই নে 500, চিপসগুলো আমাকে দে। আচ্ছা ম্যাডাম দিতেছি। ও বাবা, এখানে দেখে টাকার গরম দেখানো চলছে। হ্যাঁ 500 টাকা, ওকে ফাইন। টাকা যদি আপনার কাছে থাকতে পারে, টাকা আমার কাছেও আছে। এই এই যে 1000 টাকা দাও, চিপসগুলো আমাকে দাও। এই খবরদার, খবরদার, চিপস ওনাকে দিবি না, চিপস আমি নিব। যে মিস্টার, কি ভাবছেন? হ্যাঁ আপনি চিপস নিয়ে যাবেন বেশি টাকা দিয়ে? এটা চলবে না। 500 টাকা এই চিপস আমার। কি? ওকে ফাইন, তাহলে এই ধরো 50,000 টাকা। এবার তোর কোনো কিছু বলার নাই। 50,000 টাকা দিয়েছে চিপসগুলোর জন্য, দাও চিপসগুলো দাও। 50,000, তাই তো? 50,000 টাকা দিয়ে চিপস নেবেন? এই মেয়ে 50,000 টাকা দিবে বলছে না? ওকে ফাইন, আমি পুরো 80,000 টাকা দিলাম। এই যে পুরো 80,000 টাকা তোকে দিলাম, এই সমস্ত চিপস এখন আমার। দেখি কে আমার কাছ থেকে চিপসগুলো নিতে পারে। এই 1 মিনিট, কি সমস্যা কি? বললাম না চিপসগুলো আমি নিব, ওকে কেন দিচ্ছ? স্যার আপনি দেখলেন না, আপনি দিছেন আমারে 50,000 আর এই ম্যাডাম তো আমারে 80,000 টাকা দিছে, তাই এডি সব পেলার। হায় রে, যেই দেখলে একটু টাকা বেশি অমনি গলে গেলা। ওকে ফাইন, আমি তো আগেই বলেছি টাকার কাছে হারা মানুষ আমি না। হ্যাঁ ধরো, পুরো 1 লাখ টাকা আছে। এবার তো আর কোনো কথা বলার দরকার নেই, দাও। আরে এই সামান্য কয়টা চিপস 1 লাখ টাকা দিয়ে কিনতেছেন? ওকে ফাইন, এই সামান্য কয়টা চিপস যেহেতু উনি 1 লাখ টাকা দিয়ে কিনতেই চাইছে, এক কাজ কর, এই চিপসগুলো তাকেই দিয়ে দে। এই চিপস আমি নিব না। মিস্টার, 1 লাখ টাকা দিয়ে চিপস কিনছেন না, নিয়ে যান। এই চিপস আমি নিব না। দেখ কতগুলো টাকা হয়ে গেছে, এখন তোর বাপের অপারেশনটা হয়েই যাইব না? হ্যাঁ মা, অনেক তো চিন্তায় ছিলাম টাকা জোগাড় করবো কেমনে, কিন্তু টাকাগুলো জোগাড় হয়ে গেছে। তাইলে মনে হয় আমার আব্বার চিকিৎসাটা করান যাইব। আল্লাহ আমগো দিকে মুখ তুলে তাকাইছে। ঠিক কইছস, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। আল্লাহ টাকাগুলো জোগাড় করে দিছে, এখন মানুষটাই ভালো হয়ে যাব। দেখলো তো কিভাবে কি কাজটা করলো? আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি বলেন। আসলে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনারা একটা মহিলার কাছ থেকে কিছু জিনিস কিনতেছেন, কিন্তু আপনারা দুইজনই ওখানে বার্গেনিং করতেছিলেন। আপনি ওনার থেকে বেশি টাকা দিচ্ছেন, উনি আপনার থেকে বেশি টাকা দিচ্ছে। এখন আবার আপনারা দুজন একসাথে এখানে দাঁড়িয়ে কথা বলতেছেন। আসলে মেন ঘটনাটা কি, সেটা কি একটু জানতে পারি আমি? অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা আপনাকে খুলে বলছি। হ্যালো, 1 লাখ টাকা? কি কইতাছেন? এতগুলো টাকা আমি কই পামু? আচ্ছা আচ্ছা, আমি জোগাড় করতেছি, আপনি চিন্তা করেন না। মারে, তোর বাপের অপারেশনের লাগে 1 লাখ টাকা লাগবো। এতগুলো টাকা আমি কই পামু? এই অপারেশনটা না হইলে মানুষটা মইরা যাইবো, আমাকে ছেড়ে চলে যাইবো। কি করবো এখন? মা চিন্তা করো না, যেমন হোক টাকাটা জোগাড় হয়ে যাবো। এই চিপগুলো বেচা তাড়াতাড়ি বাইতে যাওয়া লাগবো। কেমনে যে আমি টাকা জোগাড় করবো? আল্লাহ, আল্লাহ টাকাগুলো জোগাড় করে দাও আল্লাহ। আব্বার তো চিকিৎসাটা করানি লাগবো। হ, আল্লাহর কাছে খালি দোয়া কর, আল্লাহ যেন টাকাগুলো জোগাড় করে দেয়। সাজিদ, ওই মহিলাটা না হয়তো অনেক বিপদে পড়ছে, তাকে তো সাহায্য করা দরকার। হ্যাঁ ঠিকই বলেছো, এই মুহূর্তে ওনাদের সাহায্যের অনেক দরকার। চলো আমরা কোনো একটা ব্যবস্থা করি। আমার মাথায় না একটা আইডিয়া আছে। কি? ওকে চলো। এবার বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা, তাহলে তো ভাইয়া আপনারা ডিরেক্ট ওনাকে টাকা দিয়ে হেল্প করতে পারতেন। শুনুন ভাইয়া, আমরা যদি ওই মহিলাকে গিয়ে ডিরেক্ট টাকা দিতাম তাহলে হয়তো বা উনি নিত না, কারণ ওনাকে দেখেই মনে হচ্ছে উনি খুব আত্মসম্মান বোধ নিয়ে বাঁচতেছে। তাই আমি আর আমার হাজবেন্ড মিলে এই ছোট্ট প্ল্যানটা করলাম। তাকে সাহায্য করা হলো, অথচ উনি বুঝতেও পারলো না। আর আপনাকে একটা কথা বলি ভাইয়া, যদি পারেন নিজের সাধ্য অনুযায়ী গরিব মানুষদেরকে সাহায্য করবেন, মানে যাদের সাহায্যটা অ্যাকচুয়ালি দরকার তাদেরকে।
যাক, আপনাদের কাছ থেকে একটা জিনিস শিখলাম যে প্রয়োজনের থেকে বেশি কিছু থাকলে সেটা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোটা বা কাউকে হেল্প করাটা অনেক জরুরি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন।